আমি কেন ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন না যেয়ে পোল্যান্ডে আসলাম? কি আছে পোল্যান্ডে? কেন আমি ইতালি গেলাম না? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপটা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমি রোমানিয়াতে আসছিলাম, রোমানিয়া থেকে পোল্যান্ডে আসছি। তো আসলে আপনারা অনেকেই বলতেছেন বা অনেকে জিজ্ঞেস করতেছেন বা অনেকের মাথায় একটা জিনিস ভাবতেছে যে আমি কেন রোমানিয়া থেকে পোল্যান্ডে গেলাম। কারণ রোমানিয়ার মতনই তো খানিকটা সেমই পোল্যান্ড। ইতালি না গিয়ে, ফ্রান্স না গিয়ে, জার্মানি না গিয়ে, স্পেন না গিয়ে বা অস্ট্রিয়া না গিয়ে এত ভালো ভালো দেশ থাকতে আমি কেনই এই পোল্যান্ডের মতন জায়গায় আসলাম? আর আমার এখানে আসার মানে পিছনের প্ল্যান কি? তো আসলে আমি আপনাদের সাথে আজকে সেই বিষয় নিয়ে শেয়ার করব যে কেন আমি ইতালি, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি এইসব দেশ থেকে আহ, না গিয়ে আমি মানে বেশি টাকা ইনকামের জন্য, যেহেতু রোমানিয়া ত্যাগ করছি, তাতে এই দেশগুলোতে গেলে সব থেকে বেশি টাকা ইনকাম করা যায়। তারপর আমি এই দেশগুলোতে না যেয়ে কেন পোল্যান্ডে আসলাম, তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে সবকিছু খোলাখুলি আলোচনা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের উপকারে আসতে পারে আমি মনে করি। আর আমার কেন রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার ইচ্ছা হলো, এই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সবাই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের নিজেরও অনেক উপকারে আসবে ভবিষ্যতে। যারা অন্য দেশে মুভ করতে চান বা অনেক চিন্তা ভাবনার ভিতরে টেনশনের ভিতরে থাকেন যে কি করা উচিত হবে, তাদের জন্য অনেক উপকারে আসবে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। তো আসলে মানুষ এই যে আপনার অবৈধ পথে যারা আসে, লিবিয়া দিয়ে, তিউনিসিয়া দিয়ে এবং অন্যান্য দেশ থেকে, আপনার সার্বিয়া হয়ে আগে রোমানিয়া থেকে, বুলগেরিয়া থেকে আসতো বর্ডার ক্রস করে ইতালিতে, মানুষ এক টুকরো খুশি এবং আপনার একটু ভালো থাকার জন্য ইতালিতে, ফ্রান্সে, স্পেনে আসে বেশি টাকা ইনকাম আয় রোজগার করার জন্য। কিন্তু আমি সেইখানে আমার সুযোগ থাকা অবস্থায় কেন আমি ইতালিতে বা ফ্রান্সে গেলাম না? আর আমার সব থেকে বড় সাপোর্ট, মানুষ কিন্তু আসার পরে তার একটা মূল সাপোর্ট খোঁজে যে সে এসে কোথায় থাকবে বা কার কাছে থাকবে, একটা কাজের অবস্থান এবং কাগজপাতি, একটা ভালো একটা লোক সে খোঁজে এবং কাছের মানুষ খোঁজে, একটা সাপোর্ট খোঁজে। অনেকে বন্ধু বান্ধবের দ্বারা যায়, অনেকে আত্মীয় স্বজনের কাছে যায়, অনেকের রিলেটিভের কাছে যায়। তো এইখানে বড় কথা হচ্ছে আমার সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট আছে, তারপর আমি যাই না। কারণ আমার ফ্রান্সে আমার সব মানে আপন বড় মামা থাকে, সে বিগত 12 বছরের উপরে সে ফ্রান্সে থাকে। তার ফ্রান্সে বাংলা বাড়ি আছে এবং তার ওইখানে কনস্ট্রাকশন সাইডে সে নিজেই কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, তার আন্ডারে 40-50 জনের উপরে লোক কাজ করে। তো আমার এত সুন্দর অবস্থান এবং এত ভালো জায়গা থাকা অবস্থায় আমি কেন ফ্রান্সে যাইনি? হ্যাঁ, আমার মামা আমাকে বলছে তুই আয়, আসলে তোকে আমি এখানে রুম দিয়ে দেবো, কাজ করবি তুই, হ্যান ত্যান, সে আমাকে অনেক বলছে। কিন্তু তারপর আমি যাই নাই। তার কারণ হচ্ছে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো যে আমি ইতালিতে বা ফ্রান্সে কেন গেলাম না। আসলে ভাই, এখানে কথা হচ্ছে আমার বয়সটা এখন অল্প। হ্যাঁ, আমি চাইলে এখন ওইখানে অবৈধ হইতে পারতাম, কিন্তু তারপরে মনে করেন যে 5-7 বছর পরে বৈধ হওয়ার পরে দেশে মেশে যাইতে পারতাম, টাকা তো ইনকাম করতে পারতাম ভরপুর। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি সবসময় চাই বৈধ এবং লিগাল ভাবে থাকার জন্য। কারণ এই বৈধ এবং লিগাল ভাবে থাকার যে কি মজা, সেটা আপনারা যারা মনে করেন যে অবৈধ আছেন তারাই বুঝতে পারবেন। কারণ আপনি যেরকম দেশে আছেন, আপনার ইচ্ছা মতন আপনার ইচ্ছার সাথে সবকিছু করতে পারতেছেন। আপনার ইচ্ছা হলে আপনি মানে এটা করতেছেন, ইচ্ছা না হলে ওটা করতেছেন না, একটা মানে কোনো ভয় নাই, ভীতি নাই। তারপরে আপনারা যারা বিদেশে আসছেন বৈধভাবে ভালো আছেন, তারা একেবারে মায়ের কোলে আছেন। আপনারা কিন্তু বিদেশ বাড়িতে আছেন কি কষ্ট বিদেশের, এটা কিন্তু আপনারা কখনো বুঝতে পারতেছেন না। এই যে আমরা যখন রোমানিয়াতে আসছিলাম, আমাদের কোম্পানি রিসিভ করছে, রুমে নিয়ে রাখছে, কাজ দিছে, যাচ্ছি খাচ্ছি যাচ্ছি ঘুরতেছি, কাট করছে, বৈধ, পুলিশে ধরলে আরো বুক খুলে কথা বলতে পারতেছি, এই যে একটা মজা, এটা কিন্তু আপনার অবৈধ যারা তারা পারবে না। তো এখন আপনি মনে করেন যে ইতালি গেলেন বা আপনি ফ্রান্সে গেলেন, আপনি যাওয়ার পরে কি করবেন? আপনি যদি কেস মারেন তো মারলেন, না মারলে আপনার যদি কোনো রিলেটিভ থাকে বা কেউ থাকে, তার মাধ্যমে আপনি কাজ করলেন। তো আপনি টাকা ইনকাম করলেন ভাই, কিন্তু আপনার ভবিষ্যৎ কি, আপনার ফিউচার কি, আপনার লাইফ কি? আপনি কিন্তু মানে, হ্যাঁ, অনেকে বলতে পারেন টাকাই সবকিছু, টাকা থাকলে সবকিছু করা যাবে, একবারে 10 বছর কাজ করবো, 5 বছর 7 বছর কাজ করবো, কাজ করে টাকা ইনকাম করবো, তারপর দেশে চলে যাবো। বাস আমার কিন্তু টার্গেট এরকম না। আমার টার্গেটটা হচ্ছে আমি কিছু একটা করতে চাই। কারণ সারা জীবনে যে আমি চাকরি করব বা কামলা দিব, এটা কিন্তু আসলে আমার ইচ্ছা না। তো আমার ইচ্ছাটা হচ্ছে আমি কিছু একটা করতে চাই। তো এই জন্য আমি আসলে ইতালি বা ফ্রান্সে বা আপনার স্পেনে বা পর্তুগাল অন্যান্য জায়গায় যাই নাই, এই কারণে। কারণ আমি যদি এইসব দেশে যাই তাহলে আমার বৈধতা নিতে নিতেই 4-5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর লেগে যাবে। তো এখন আমি যদি কিছু একটা করতে চাই তাহলে কিভাবে করব?
কারণ এই জন্য আমি পোল্যান্ডে আসা, যে আমি পোল্যান্ডে আসছি, এখানে আমি বৈধ, এখানে আমার ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ অলরেডি। আর আমার অক্টোবরে ফিঙ্গার দিলে আমি এই বছরের ভিতরে সবকিছু আমার টিআরসি মিআরসি একেবারে সবকিছু এভরিথিং আমি এই বছরের মধ্যে পেয়ে যাব। তো আমি যে কাজ করতেছি এখন রেস্টুরেন্টের কাবাব শপে কাজ করতেছি, আমি এই যে কাজটা শিখতেছি বা করতেছি, আমি যদি ভবিষ্যতে ফিউচারে আমি 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে যদি আমি চিন্তা করি যে না আমি একটা দোকান দিব আলাদা করে, আমি নিজে কিছু করব, তাও আমি কিন্তু করতে পারবো। আমি চাইলে আমার নামে আমি নিজেই একাই ইনভেস্ট করে একটা দোকান দিতে পারবো। আবার চাইলে আমি যে মালিকের আন্ডারে আছি তার সাথে শেয়ারে যাইতে পারবো, বা অন্য অন্য যারা আছে তাদের সাথেও কিন্তু আমি পার্টনারে বা শেয়ারে আমি এই ব্যবসা করতে পারবো। তাহলে আমার কিন্তু দিন শেষে একটা অস্তিত্ব থাকবে যে আমি কিন্তু এখন কামলা না, বা আমি কাজ করতেছি না, আমার নিজের একটা কিছু আছে, বিদেশের মাটিতে আমি নিজে কিছু করতে পারতেছি। তো আসলে এটাই হচ্ছে আমার মূল চিন্তা ভাবনা, যে আমি বিজনেস করতে চাই বা আমি ব্যবসা করতে চাই বা আমি নিজে কিছু করতে চাই, এটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান। তো রোমানিয়াতে আসলে এরকম কিছু করার মতন অপশন নাই, আর থাকলেও সেটা খুবই কম, যেহেতু রোমানিয়াতে বাঙালিরা একেবারেই নাই, বাঙালি চলে না, বাঙালি কোনো সব মানে দোকান বা এশিয়ান দোকান বা এইগুলা দিলেও ওইভাবে মানে খুবই মানে সময় লাগবে। আর তারপরে যেহেতু মনে করেন যে রোমানিয়ানরা যেগুলো খায় বা চলে তাতে ওইভাবে নাই। আর যেহেতু পোল্যান্ডে আপনার সব থেকে ফিউচার মানে ফেমাস একটা হচ্ছে কাবাব শপ, এখানে 90-95% লোক মনে করেন যে আপনার কাবাবের প্রতি তাদের ভালোবাসা বা তারা কাবাব খায়। তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ বা যারা বাঙালি আছে তারা 80%-90% লোকে কাবাবের সাথে জড়িত বা কাবাবের কাজই করে। আর পোল্যান্ডের মতন জায়গায় আপনার তারাই রাজ করতেছে। তো সেই সব কিছু চিন্তা ভাবনা করে আমি কিন্তু এই পোল্যান্ডে আসছি। তো এখন যদি আমি ইতালি যাইতাম, আমি ইতালিতে আমার যারা অনেকেই গেছে, অনেকেই আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেকে আবার এই খারাপ আছে, অনেকেই আমার থেকে একেবারে খারাপ আছে, আবার অনেকে আমার থেকে মোটামুটি ভালো আছে। আমি এখানে বৈধ আছি, বৈধভাবে কাজ করতেছি, আমার থাকা খাওয়া মালিক দিচ্ছে, আমার কোনো ট্যাক্সের টেনশন নাই, আমার থাকার টেনশন নাই, আমার খাওয়ার টেনশন নাই, আমার কোনো সমস্যা হলে সেটার জন্য আমার কোনো আলাদা লোক নেওয়া লাগে না, আমার মালিকটা আমার করে। তো আমার কিন্তু আলাদা কোনো এক্সট্রা পেন নাই, তারপরেও কিন্তু মাস শেষে আমি 1,20,30,000 ইনকাম করতে পারতেছি। হ্যাঁ, পুরনো হইলে আরো একটু বেশি হবে, কিন্তু এখন যদি আমি ইতালি যাইতাম তাহলে ইতালি গেলে কি আমি 1,80,90 1.5-2 লাখই কামাইতাম, এর থেকে বেশি তো আর না। তাহলে এইখানে যদি আমি 2 লাখ কামানোর পরে আমার থাকা নিজের, খাওয়া নিজের, ট্যাক্স নিজের, কাগজপাতি করতে হবে, সবকিছু এভারেজ করে বাদ দিলে আপনার কত 1,60,70 বেশি কিন্তু থাকবে না। মানে কথার কথা আপনাকে যারা ভালো আছেন বোঝাচ্ছি। তো আপনি 1,60,70,000 টাকা ওইখানে আপনি সেভ করতে পারতেছেন, আর আমি এখানে 1,20,30,000 টাকা সেভ করতে পারতেছি। তাহলে আমার এখানে 20-30,000 টাকার একটা হাফ ডাউন বা অ্যাভারেজ, কিন্তু ওইখানে আপনার কিন্তু একটা পেন আছে, একটা টেনশন আছে, আপনার নির্ধারিত কোনো কাজ নাই, আপনি এখানে কাজ করতেছেন, এখানে কাজ শেষ হয়ে গেলে আরেক জায়গায় খুঁজতে হবে, আরেক জায়গায় খুঁজে বের করতে হবে, মানুষের দ্বারা দ্বারা ঘুরতে হবে, ভাই এটা আমার কাজে নাও, আমাকে এই দাও, কন্ট্যাক্ট করতে হবে যে এই টাকা না ওই টাকা দিতে হবে, তা নাহলে করবো না, তার মনে করেন যে একটা স্বাধীনতা আছে, কিন্তু আবার একটা প্যারাও আছে। আপনার নির্দিষ্ট একটা কাজ থাকলে কিন্তু কোনো টেনশন নাই, আপনি যাবেন, কাজ করবেন, চলে আসবেন, ঘুমাবেন, খাবেন, গোসল করবেন, আবার যাবেন, কোনো প্যারা নাই। কিন্তু আপনি এখানে কাজ করতেছেন, আপনার 10 দিনের কাজ, 10 দিন পরে শেষ হয়ে গেলে আপনার আরেক জায়গায় কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, স্বাধীনতা তো অবশ্যই, কিন্তু তারপরে ইচ্ছা মতন, কিন্তু তারপরে এই যে পেন, কাজ শেষ হয়ে যাচ্ছে, নতুন কাজ নিতে হবে, বা এই কাজ আমার পোষাচ্ছে, আরেকটা কাজ খুঁজতে হবে, এই যে টেনশনগুলো, এটাই হচ্ছে সবথেকে গিয়া। তো যাই হোক, আমি এখন ওইখানে গেলে 2 লাখ কামাইলে আমি অবৈধ থাকতাম, এটা হচ্ছে আমার কাছে বড় কথা, যে আমি কবে কাগজ করব, আমার কবে ডকুমেন্টস হবে, আমার কবে সবকিছু হবে, তার কোনো নিশ্চয়তা নাই। তো এই অবৈধ বা আমি অবৈধ হতে চাচ্ছি না, বা আমি অবৈধ হব না, বা আমার দেশে যাব, আমার ইচ্ছা প্ল্যান আছে যে আমি 1 বছর 2 বছর পরে দেশে যাব, ঘুরবো ফিরবো, মাঝে মাঝে যাবো আসবো, টাকা তো লাইফে হবেই ভাই। এই যে মনে করেন সাপোজ আমার মামার কথাই বলি, আমার মামা 11 বছর ধরেই সে ফ্রান্সে আছে, 11 বছর বা 12 বছর সামথিং এরকমই, সে একবারও এর মধ্যে দেশে যায় নাই। সে আগে সিঙ্গাপুর ছিল, সিঙ্গাপুর থেকে আসছে দেশে, ঘুরে এবার ডাইরেক্ট চলে আসছে ফ্রান্সে, ওই পর্যন্ত কি আমার তার ভালোভাবে মনেও নাই, তাকে আমি দেখছি কেমন, আমাদের এটা মনেও নাই। তাহলে সে 11 বছর ধরে 12 বছর ধরে সে মনে করেন যে ফ্রান্সে আছে, তার সবকিছু আছে ফ্রান্সে, মনে করেন যে সবকিছুই সে 2 হাতে টাকা ইনকাম করছে, সবকিছু করতেছে। এই যে তার বাপ মা, তার ভাই বোন, তারা যারা আছে দেশে, বন্ধু বান্ধব যারা আছে, এদের সাথে কিন্তু সেই সময়টা দিতে পারতেছে না, বা ঘুরতে পারতেছে না, বা যাইতে পারতেছে না। মানুষের যে একটা আগ্রহ থাকে, যে একটা থাকে, এটা কিন্তু সে করতে পারতেছে না। এই যে কিছুদিন আগে তার বাপ মারা গেল, আর গত কালকে তার মা মারা গেল, মানে আমার নানি মারা গেল, সে কিন্তু তাকে দেখতে পারি নাই, সে কিন্তু তাকে মাটি দিতে পারি নাই। তো আসলে এটা খুব কষ্টের বা খারাপ লাগার বিষয়। তো আমার কাছে কথা হচ্ছে ভাই, টাকাই সবকিছু, আবার টাকাই সবকিছু না। তো আমি চাই যে আমি দেশে যাইতে পারবো, আমি লিগাল পথে থাকবো, আমি করতে পারবো, এটাই হচ্ছে আমার ইচ্ছা। তো এই জন্য আমি আসলে অবৈধ হই নাই বা অবৈধ হতে চাই নাই। তো এখানে অনেকের অনেক রকম ইচ্ছা, অনেক রকম মত। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ইতালি ফ্রান্স বাদ দিয়ে পোল্যান্ডে আসা। তো এই হচ্ছে আমার
পোল্যান্ডে আসার ফিউচার প্ল্যান বা আমার চিন্তা ভাবনা বা আমার এটাই। তো সবাই দোয়া করবেন যেন আমি এখানে আসছি, ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং ভালো থাকতে পারি, এবং আমি ভবিষ্যতে আমি নিজে কিছু করতে পারি এবং মানুষের উপকার করতে পারি, এটাই জাস্ট। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের সবাইকে বুঝাইতে পারছি আমার পোল্যান্ডে আসার বিস্তারিত কাহিনী। তো যারা অবশ্যই চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে থাকবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, যেভাবে দিচ্ছেন আমি আপনাদের ভালোবাসা পেয়ে অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।